তাদের সেই ১,৫০০ টাকা করে দেওয়া হচ্ছে এবং সেই ১,৫০০ টাকা সে প্রতি মাসে পেয়ে যাবে। সেই টাকাটাও তাদের কাছে কতটা উপকার, কারণ সেই ১,৫০০ টাকাটা সেই মাসেই যে খরচা করতে হবে সেটা কিন্তু নয়। সেই ১,৫০০ টাকা যে সে ৪ মাস ধরে জমায়, তাহলে তার জন্য সে ৬,০০০ টাকা, সে একটা ছোট্ট কোর্স করতে পারবে, সে একটা ছোট জিনিস পড়াশোনা করার জন্য কিনতে পারবে। সেই জন্য আজকে আমাদের এই যুব সাথী, যতদিন দিদি থাকবেন, যতদিন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে, ততদিন মনে রাখবেন দিদি কথা দিয়ে যে প্রকল্প রাখেন, দিদি সেই কথা রাখবেন। কোনো দিন পশ্চিমবাংলার মানুষকে ধোঁকা দিয়ে চলে যাবেন না। পশ্চিমবাংলার ব্যথা বেদনা, তাদের মনের কষ্ট সব দিদি বোঝেন। দিন রাত এক করে দিচ্ছেন যাতে পশ্চিমবাংলার মানুষের কাছে আর কি প্রকল্প আনলে মানুষ ভালো থাকবেন। কারণ দিদি জানেন যে এবার 2026-এ যখন দিদি আসবেন, এটা আপনাদেরকে আমি বলে রাখছি, দিদি আসছেন পশ্চিমবাংলায়, আবার মুখ্যমন্ত্রী হয়েছে 2026-এ, সেটা আমরা সবাই জানি। যেমন সুখবরদা এক্ষুনি বললেন, শুধু দিন ক্ষণের অপেক্ষা, ঘন্টা গুনছি আমরা এখন যে দিদি কবে শপথটা নেবেন। আমরা জানি দিদি আসছেন। যেটা দিদি এখন চিন্তা করছেন যে 26-এ আসার পরে আমি আর বাংলার মানুষের জন্য কি কি প্রকল্প নিয়ে আসবো, যাতে পশ্চিমবাংলার মানুষ আবার অন্যরকমভাবে উপকৃত হন এবং তারা যাতে সুবিধাতে আনন্দেতে জীবন কাটাতে পারেন। তিনি তার কালীঘাটের বাড়িতে বসে শুধু এইটা চিন্তা করছেন যে আমার 2026-এ মানুষের পাশে আমি আর কি কি উপকার নিয়ে আসতে পারি, মানুষের পাশে কিভাবে থাকতে পারি। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার সরকার, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমাদের ধর্ম অনেক। এখানে আপনারা যারা এত মানুষ বসে আছেন, আমি কিন্তু কখনো আপনাদেরকে জিজ্ঞেস করবো ভাই আপনি কে হিন্দু, আপনার এখানে কে মুসলমান, কে এখানে জৈন, কে এখানে আদিবাসী, কিচ্ছু নয়। সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। আমরা সবাই মানুষ, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনার মন প্রাণ আছে, আমার মন প্রাণ আছে, আপনিও মানুষ আমিও মানুষ, আমরা সবাই একই বৃন্দে দুটি কুসুমের মতন। তাই আমাদের ধর্ম বলে কিছু নেই। আমরা আর হুগলি জেলায় আমি সাংসদ, আপনারা জানেন আমাদের হুগলি জেলাতে বেশিরভাগ মাইনরিটি, বেশিরভাগ। আমি যে কত আমন্ত্রণ পাই ঈদে আপনি জানেন না, এবং ঈদে ওখানকার মানুষরা আমাকে যে কতটা ভালোবাসেন সেটাও আমি আপনাদেরকে বলে ব্যাখ্যা দিতে পারবো না। আমার 3 দিন ধরে ঈদের নিমন্ত্রণ থাকে, আমি কোথায় বিরিয়ানি খাবো, কোথায় সেমই খেতে যাব, এবং সেটা যে আমি কি আনন্দ সহকারে করি সেটাও আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি যেরকম তাদেরকে উপহার দিই, সেরকম উপহার আমি তাদের থেকে নিয়ে যাই বাড়িতে। সেরকম ভালোবাসা আমাদের সকলের মধ্যে আছে, আর এই ভালোবাসার বীজ বপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি সব সময় বলেন যে সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে। আপনাদের ভালোবাসা নিয়ে এসেছি, আগামী দিনেও আশা করি আবার আমি আসব। আবার পরের বার যখন দাদা বিধায়ক হয়ে আসবেন তখন আবার আমি প্রচারে আসব। 5 বছর পরে আবার দাদা বিধায়ক হবেন। দাদাকে সুস্থ রাখার দায়িত্ব আপনাদের, এবং আপনাদেরকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে সুকুমারদের। এবং আমি আবার আপনাদের সকলের সামনে আসবো, আবার আপনাদের সকলের সঙ্গে আমার দেখা হবে। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় বাংলা, মা মাটি মানুষ জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জয় বাংলা। খুব ভালো থাকবেন, নমস্কার। ভালো করে আসবেন, তারপর আমি এবছর শীতকালে মিউজিক্যাল নাইট করতে আসবো। কথা দিন আমার ডাকবেন একদম। আমি ডিসেম্বর মাসে আসছি আপনাদের এখানে মিউজিক্যাল নাইট করতে। আজকের সভা থেকে আমরা নিশ্চিতভাবে অঙ্গীকারবদ্ধ হব যে বাংলার দিদিকে আবার জন্য বিদায় করুন বাড়ি থেকে। ধাপ্পাবাজি, ধোঁকাবাজি, মানুষকে বিভ্রান্ত করছে, এদের বিশ্বাস করবেন না। যারা 12 বছরে একটা উন্নয়ন করেনি, আজকে তারা আগামী দিনে করবে, এটা ভাবলেন কি করে? ঠকবেন, বিশ্বাস করলে ঠকবেন। এদের বলুন যে 12 বছরের কি উন্নয়নটা করেছে এই বাংলায়। একটা উন্নয়ন দেখান, একটা প্রকল্প দেখান, তাহলে আমরা তৃণমূল কংগ্রেসটা আপনাদের করতে হবে না। একটা দেখাতে বলুন, একটা কোনো উন্নয়ন করেনি। মানুষকে ধাপ্পাবাজি দিচ্ছে, ধোঁকাবাজি দিচ্ছে। আবার অন্নপূর্ণা ভান্ডার, লেখিকা বইন বন্ধ হয়ে গেছে।
লক্ষ্মীর ভাণ্ডারে বিকল্প করেছে লড়কি কা বহিন, সেটা বন্ধ। আবার বলছে এখন কি অন্নপূর্ণা ভাণ্ডার, ওদের মুরদ আছে, 500 টাকা দিতে বলুন না, 500 টাকা দিতে বলুন লক্ষ্মীর ভাণ্ডারকে। আমরা 1000 থেকে তো এখানে 1500 টাকা করেছি সাধারণের জন্য। আমরা SC ST 1200 থেকে 1700 করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন, ঘোষণা হতে শুধু বাকি। আবার প্রস্তুত থাকুন, আবার প্রস্তুত থাকুন, যে আবার আপনারা প্রস্তুত থাকুন যে আবার আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উজাড় করে উন্নয়ন করবেন। এই গুটি কয়েক কথা আপনাদের সামনে বলতে চাই। আমাদের শুধু বলতে চাই, আগামী 23 এপ্রিল আসছে দিন, জোড়া ফুল চিহ্নে ভোট দিন। জোড়া ফুল মানে তুমি থাকবে ভালো, আমি থাকবো ভালো, সারা বাংলার মানুষ থাকবে ভালো, নন্দকুমার বিধানসভার মানুষ থাকবে ভালো। জোড়া ফুল মানে আমাদের স্বপ্ন, জোড়া ফুল মানে আমাদের উন্নয়ন, জোড়া ফুল মানে আমাদের সেই সিম্বল, যে সিম্বল মা বোনেরা, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ আমরা উন্নয়নের আলোয় আলোকিত হব। তাই জোড়া ফুলের বিকল্প নেই। তাই আমরা ভুলছি না ভাই, ভুলছি না, জোড়া ফুলকে ভুলছি না। আমাদের জোড়া ফুল ছাড়া গতি নেই, বাংলার উন্নয়ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া গতি নেই, বাংলার উন্নয়ন নেই। তাই আপনাদের আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি সর্বশেষ বলবো, বাংলার উন্নয়নের টাকা এরা আত্মসাৎ করে রেখেছে। রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে শাড়ি দিতে পারে, টাকা দিতে পারে, মাংসের পুটুলি দিতে পারে, নেবেন, অবশ্যই নেবেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এটি 3 দিন 4 দিন ব্যবহার করবেন, 12 মাস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে। উন্নয়নটা নিতে হবে, উন্নয়ন নিয়ে বাঁচতে হবে, ভোটটা দিতে হবে জোড়া ফুল, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 3 নম্বর বোতাম টিপে। আমার নয়, আমার বলে নিজস্বতা কিছু নেই, আমার দিদি বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে আপনারা আশীর্বাদ করতে হবে। 3 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আসুন, বাংলার উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যাই। আমাদের সকল বাংলার মানুষ নন্দকুমারের স্বপ্নকে আমরা বাস্তবে রূপায়িত করি। এই আবেদন নিবেদন রেখে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম এবং সালাম জানিয়ে আমার কথা এটি টানার আগে আমাদের যিনি আছেন, যার কথা শুনবেন, আমাদের প্রিয় সাংসদ, আমি আমার রচনা ব্যানার্জি মহোদয় আছেন, তার কথা শুনবেন। আমাদের সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিবানী দেকুণ্ডু মহোদয় আছেন, আমাদের নন্দকুমার বিধানসভার নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রদীপ